যুদ্ধের আগুন এখন শুধু মধ্যপ্রাচ্যের আকাশেই জ্বলছে না, তার উত্তাপ পৌঁছে গেছে খোদ ওয়াশিংটনে। ইরান সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী মহলে দেখা যাচ্ছে স্পষ্ট বিভক্তি, আর সেই উত্তেজনায় কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে খোদ হোয়াইট হাউস। যুদ্ধ চালিয়ে যাওয়া নাকি দ্রুত সমাপ্তির পথ খোঁজা, এই প্রশ্নে ট্রাম্প প্রশাসনের ভেতরেই শুরু হয়েছে তীব্র মতবিরোধ, যা এখন শুধু সামরিক কৌশল নয়, রাজনৈতিক কৌশলের হিসাব নিকাশেরও এক বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বহুবার দাবি করেছেন যে ইরানের বিরুদ্ধে অভিযান যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে সফল হচ্ছে। তিনি কখনো বিজয়ের ইঙ্গিত দিয়েছেন, আবার কখনো সতর্ক করে দিয়েছেন যে সংঘাত আরও কিছু সময় চলতে পারে। কিন্তু বাস্তব পরিস্থিতি, বিশেষ করে ইরানের পাল্টা হামলা, মার্কিন প্রশাসনের বার্তাকে তুচ্ছ করে দিয়েছে। ফলে হোয়াইট হাউসে বসে নীতি নির্ধারণের প্রক্রিয়াটিও ধীরে ধীরে জটিল হতে শুরু করেছে। ট্রাম্প প্রশাসনের ভেতরে এক অংশ উপদেষ্টা মনে করছে এখনই যুদ্ধ দ্রুত শেষ করার পথ খুঁজে বের করা দরকার। তাদের যুক্তি, দীর্ঘমেয়াদী সংঘাত যুক্তরাষ্ট্রের অর্থনীতি, আন্তর্জাতিক সমালোচনা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থানের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানির হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য আর্থিক ও কূটনৈতিক চাপ বেড়ে যাবে, যা ট্রাম্প প্রশাসনের জন্য মারাত্মক রাজনৈতিক ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। অপরদিকে প্রশাসনের একটি শক্তিশালী গোষ্ঠী মনে করছে এখনই পিছু হটা যুক্তরাষ্ট্রের কৌশলগত ভুল হবে। তাদের মতে ইরানের উপর চাপ ধরে রাখলে তার সামরিক সক্ষমতা দুর্বল করা সম্ভব এবং পারমাণবিক বা কৌশলগত লক্ষ্যগুলো দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করা যাবে। এই গোষ্ঠীর উপদেষ্টা বলছেন, যদি এই অভিযান থামানো হয় তাহলে তা তেহরানের জন্য এক ধরনের কৌশলগত বিষয় হিসেবে দেখা যাবে। ফলে তারা চাইছেন সামরিক অভিযান অব্যাহত রাখতে এবং ইরানের ওপর চাপ বাড়িয়ে রাখতে। এই দ্বন্দ্বের ফলে ট্রাম্প প্রশাসনের বার্তাও পরস্পর বিরোধী হয়ে উঠেছে। কখনো বিজয়ের ইঙ্গিত, আবার কখনো দীর্ঘমেয়াদী সংঘাতের সম্ভাবনা। এই দুই ধরনের বিপরীত বার্তা আন্তর্জাতিক অঙ্গনেও অনিশ্চয়তা তৈরি করেছে। মিত্র দেশগুলো স্পষ্টভাবে বুঝতে পারছে না যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কোনো কৌশলই বেছে নেবে। এই বিভক্তি শুধু রাজনৈতিক নয়, কৌশলগত হিসাবও জটিল করে তুলেছে, যার প্রভাব পড়ে সামরিক পরিকল্পনা, অর্থনীতি এবং বৈশ্বিক রাজনৈতিক সমীকরণের উপর। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রের লড়াইটা যতটা দৃশ্যমান, তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ওয়াশিংটনের ভেতরে নীতিগত দ্বন্দ্ব। যুদ্ধের সমাপ্তি কিভাবে হবে, কখন হবে এবং তার ফলাফল কিভাবে ঘোষিত হবে, এই বিষয়গুলোই শেষ পর্যন্ত এই সংঘাতের রাজনৈতিক ও কৌশলগত ফলাফল নির্ধারণ করবে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধের আগুন শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, তার উত্তাপ এখন পৌঁছে গেছে হোয়াইট হাউসের ভেতরেও। আর সেই অভ্যন্তরীণ বিভক্তি দেখিয়ে দিচ্ছে ইরান সংঘাত শুধু সামরিক লড়াই নয়, বরং যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রের ভেতরেও এক জটিল রাজনৈতিক পরীক্ষায় পরিণত হয়েছে, যেখানে বিজয়, ব্যর্থতা আর কৌশল সব একই সাথে ঝুঁকির তলে রয়েছে।